হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের রেসিপি হলো পুঁই শাকের চচ্চড়ি। আমি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি, পুঁই শাক আর সেদ্ধ করা আলু নিয়েছি। তোমরা ইচ্ছা করলে কাঁচা আলুও নিতে পারো। প্রথমে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে নেব, একটু পরিমাণ মতো তেল, সামান্য একটু তেল দেবে, বেশি তেল দেবার দরকার নেই। পাঁচ ফোড়নটা একটু নেড়ে নেব। পাঁচ ফোড়ন থেকে স্মেল ছেড়ে দিলেই কুমড়ো দিয়ে দেব। তোমরা এখানে কাঁচা আলু নিলে তোমরা প্রথমে কাঁচা আলু আর কুমড়োটা একসাথে ভেজে নেবে। যেহেতু আমি একটু মাখা মাখা পছন্দ করি, তাই সেদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলুটা শাকের সাথে মিশে একদম মাখা মাখা হয়ে যাবে। তোমরা ইচ্ছে করলে কাঁচা আলুও নিতে পারো, তোমাদের ইচ্ছে মতো। এবার ভাজা হয়ে গেছে পাঁচ ফোড়ন, আমি কুমড়োটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। কুমড়োটা দেওয়ার পর একটু লো ফ্লেমে করব, যাতে একটু ভালো করে ভাজা হয়। এবার আমি ডাঁটাটা আলাদা করে কেটেছি। পুঁই শাকের ডাঁটাটা আলাদা করে, একটু সেদ্ধ হতে দেরি হয় বলে একটু আলাদা করে নিয়েছি। এবার ডাঁটাটা দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেব, নাড়তে থাকবো। ডাঁটাটা একটু সেদ্ধ হয়ে এলে, কুমড়োটা একটু নরম হয়ে এলে, তখন আমি এতে আলু দিয়ে দেব। তারপরে আলুটা দিয়ে নেড়ে নেব। তারপরে আমি শেষে কুমড়ো শাকগুলো দেব, যেইটা কুমড়ো শাকের জলটা দিয়েই আমার সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়ব, লো ফ্লেমে রাখতে হবে জিনিসটা। ভালো করে নেড়ে নেব। এটা একদম বিনা মশলায়, শুধুমাত্র একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে রান্না করা হয়। আর কিচ্ছু লাগবে না, এতে কোনো স্পাইস লাগবে না। এটা খুব স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। পুঁই শাক ভীষণ উপকার। বিনা মশলায় রান্না তৈরি। রান্না প্রায় রেডি, দেখে নাও। কুমড়ো একেবারে নরম হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে নেব। পুরো রেডি। এই রকম দেখতে হবে। টেস্ট করে দেখে নেব কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমার জানালায় দুটো পায়রা এসেছে। জানলা দিয়ে ভিউটা একটু দেখিয়ে দিই, খুব সুন্দর আমার জানালা দিয়ে বাইরের ভিউটা। বন্ধুরা, তোমরাও এই রান্নাটা বানিয়ে দেখো কীরকম হয়েছে। বাও, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ।